হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আজকে হাঁসের রেসিপি। হাঁস কিভাবে রান্না করে, হাঁস কিভাবে রান্না করলে হাঁসের মাংসর কোনো গন্ধ পাবেন না, হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয়, কিভাবে প্রসেসিং করতে হয়, কাটতে হয়, সবগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন, প্রথমে আমি হাঁসটাকে ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছিলাম, পরে বরফটা গলার পরে এখন আমি কেটে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। হাঁসের মাংসটা দেখেই বোঝা যাচ্ছে হাঁসের মাংসটা কতটা সুন্দর, অনেক লাল হাঁসের মাংসগুলা। হাঁসটা অনেক বড় সাইজের ছিল। হাঁসের মাংসগুলা কিন্তু বেশ সুন্দর। আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম। এখন আমি রান্না শুরু করে দেব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব, বাদামি কালার করে নেব। তারপরে আমি সব প্রকারের মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, সব কিছু পেঁয়াজ আগেই দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতেছি। গোটা মশলা না দিলে তো হাঁসের মাংসের গন্ধটা যাবে না, তাই আমি গোটা মশলা ব্যবহার করতেছি, আপনারাও করবেন। এখন আমি আদা রসুন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যতটা কষাবেন ভুনাবেন ততটাই কিন্তু আপনাদের মাংসটা কিন্তু খেতে সুস্বাদু হবে। আমি গোটা রসুন দিয়ে দিলাম, আপনারাও চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি গুঁড়া মশলাটা ব্যবহার করতেছি, কারণ আমি সবসময় গুঁড়া মশলাটাই ব্যবহার করার চেষ্টা করি। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, সেই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এইটার উপর ডিপেন্ড করে আপনার তরকারিটার স্বাদ হবে। ভালো করে কষিয়ে নেবেন, আপনারা বেশি বেশি করে কষিয়ে নেবেন। আমি ইচ্ছা মতো কষাইতেছি, কারণ হাঁসের মাংস যেহেতু এমনভাবে রান্না করব যাতে হাঁসের মাংসের গন্ধটাই না বোঝা যায় যে আমি হাঁসের মাংস রান্না করতেছি। অনেক সুন্দর হইতেছে। ধোয়ার জন্য একটু হয়ে গেল, যদিও আমি গ্যাসের চুলায় রান্না করতেছি। চুলায়, মাটির চুলায় রান্না করলে আরও টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আমি গ্যাসের চুলায়, শহরে মাটির চুলায় কই পাবো। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন মাংসগুলো আমি দিয়ে দেব, কারণ মাংসগুলো দেওয়ার সময় হয়ে গেছে। রান্নাটা দেখেন, ভুনাটা কত সুন্দর কালার একটা আসি গেছে, মনে হয় যে এখনই আমি ভুনাটা খাই। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি অনেক সুন্দর করে মাংসগুলোকে কষিয়ে নেব। এমনভাবে কষাবেন যাতে হাঁসের মাংসটার গন্ধই না থাকে যে এটা হাঁসের মাংস খাচ্ছি না, মুরগির মাংস খাচ্ছি না, গরুর মাংস খাচ্ছি। মানে এমনভাবে রান্না করবেন। গোটা মশলা তো অবশ্যই ব্যবহার করতেই হবে হাঁসের মাংসতে। আর আমি এইভাবে রান্না করলে আমার হাজবেন্ড কিন্তু হাঁসের মাংসটা খেতে কিন্তু অনেক ভালোবাসে। আমার হাতের হাঁসের মাংস তার অনেক পছন্দ, সে বলে অনেক টেস্টি হয়। আমি হাঁসের মাংসের সাথে আবার রুটি বানাইছি। রুটি আমার অনেক পছন্দ, হাঁসের মাংসের সাথে আমার হাজবেন্ডও পছন্দ করে, তাই আমি রুটি বানাইলাম। অনেকে চাপটি পিঠা পছন্দ করে, চিতই পিঠা। এই যে হাঁসের মাংসটা আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আমি কষাইতেছি, আরও পানি দিয়ে দিছি। মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। মাংসটার কালার কিন্তু দেখে এখনই বোঝা যাইতেছে মাংসটা কত সুন্দর হবে। মাংসটার কিন্তু কালার সেই সুন্দর আসতেছে। বাট আস্তে আস্তে দেখেন আমার রান্নাটা এত পরিমাণ সুস্বাদু হয়েছিল, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। কালার দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কত টেস্টি হয়েছিল। আর হাঁসের মাংস আমি এইভাবে রান্না করে থাকি। এইভাবে হাঁসের মাংস যদি আমরা কালো ভুনার মতো না করে আমি রান্না করি, তাহলে আমার বাসার কেউ হাঁসের মাংস খায় না। যদিও আমার হাজব্যান্ডের হাঁসের মাংস অনেক পছন্দ, সে অনেক পছন্দ করে আমার হাতের রান্না। সে বলে আমি অনেক জায়গায় খাইছি, কিন্তু তোমার হাতের মতো টেস্টি আমি হাঁসের মাংস কোথাও খাই নাই। কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে হাঁসের মাংসটা কতটুকু লোভনীয় হয়েছে। আমি আবার রুটি ছাড়া আমার আবার পরোটা পছন্দ, আমি আবার পরোটা বানিয়ে নিছি। একটু আমি মানে লোভটা সামলাইতে পারলাম না, একটু আমি খেয়ে দেখতেছি। আমার রান্নাটা এই যে এখন শেষ হয়ে গেল। আমার রান্নাটা কেমন হয়েছে, এখন আমি গুঁড়া মশলাটা ব্যবহার করতেছি আবার উপর দিয়ে। এখন নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমার রান্নাটা কিন্তু সেই সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে।